আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই তো বাদামের ব্যবসা করতেছি। এখানে বলতে 30-35টা আছে। এইটি করতে করতে রাইতে আদান বাদাম বেশি খায় না তো। ধরুন 10টা এরিয়া 300 350। এই যে ঈদ গেছে, ঈদের কয়েকদিন আগ থাকি আর কি করতেছি। আর এখন চুপ করছি না। আমার 3 ছেলে আছে, একজনে ইমামতি করে আর টুপির কারখানা আছে, আর দুইজনে এই টুপির কারখানা আছে। এই চাকরি করে এই বড় করছি, আমার কোনো সয় সম্পদ নাই। জি না, গৃহস্থী করছি এসবারে কিশোরগঞ্জ করিমগঞ্জ না। এইভাবে আমার ছেলেরা যখন আইছে পরে যে আমি ধরুন 2 বছর ধরে আমার লইছে, তারা সকলটাই লইছে। বাড়ির থাকিয়া নয় কিতাব ওখানে বয়ে থাকতাম। এটা ধরুন আমরা মনে করলাম যে বইয়ে থাকিয়া বইয়ে তাহলে আরো বছর হয়ে যায়। লড়াফেরা বেশ চলতে হয়, একটু ভালো লাগে। আমরা ফয়েট খরচাটা হয়ে গেল, ডাক্তারি পয়সাটা, ফান সুপারি খরচা টরচাটা এটা হয়ে গেল। এই কারণে আমি দেখুন একটু যেদিন ভালো লাগে না, এই দিন থাকি বইয়া। লাভ তো আমারও হয় 300, 400, 500, 600 এরকম তো আমারও হয়। আমি তো বেশি আনি না। যারা আমার থেকে চেংরা, এরা আর তো ঘরে বেশি, এরা আনেও বেশি। আমি তো বেশি আর তাই না, তোরা আনি 2 কেজি 2.5 কেজি 100 ধরুন। 1 কেজি বাদাম আনি 130 টাকা। বাজ্যে আমি এটি বেশি ধরেন যে আমার মতো 250 করে দেয়। 250 করে এলে কত লাভ হইব? 3 কেজি বাদামের মাঝে যে আনছি বেচলে 800 টাকার বাদাম হইল আপনার 400 টাকার বাদাম না। ছেলেরা ডাক্তার হয়েছে, ছোট ছেলেটা আর আমরা দুইজনের কেন, আর 2 ছেলে করবার লাগিলে আমরা বড় ছেলেটা আছে না, বড় ছেলেটা না করে আমরা করি। যখন সম্পদ না আইতে কারোর উপরে পেশার দিয়ে তো কোনো লাভ নাই। আচ্ছা, আমরা যেতে পারি 8-9 লাখ টাকা মাইকা আইছি। এই বিদেশ যাইবার দলাল আছে না, এই দলালে কইছেন আমার বড় ছেলেরে আর ছোট ছেলেরে বিদেশ নিয়ে দিব। 9 লাখ টাকা নিছে নেওয়া। এই বিদেশ নিলেও না, 2টা বাগজি একটারে ধরছে নারায়ণগঞ্জ এই কোহানো কাহে হে খালি দিব হরিয়া সে হাজে না।